আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যেখানেই থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজান বিষয়ক ধারাবাহিক আলোচনা দারসুস সিয়াম, আজকের পর্বে আমরা আলোচনা করব ইতিকাফ প্রসঙ্গে। আমরা জানি কম বেশি সকলেই যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যতগুলো ইবাদতের নির্দেশনা দিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য একটি নিদর্শন হচ্ছে ইতিকাফ। আর ইতিকাফ সম্পর্কে আমরা অনেকেই কম বেশি জানি। ইতিকাফ এটা আরবি শব্দ। ইতিকাফ ইয়াতাকিফু শব্দের অর্থ হচ্ছে লেগে থাকা, কোনো জায়গায় জমে থাকা, কোনো জায়গায় বসে থাকা, এরকম একটা অর্থ দেওয়া মানে আসে আর কি আরবিতে। এবং পারিভাষিক অর্থ যদি আমরা নিতে যাই, আল ইতিকাফ শারআন তো লুজুমু মাসজিদি জামাআতিন বিনিয়াতিন লিইবাদাতিল্লাহি ফীহি, মানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের উদ্দেশ্যে কোন জামাত বা জামে মসজিদে একত্রিত হওয়া, লেগে থাকা। মিন শাখসিন মাখসুসিন, কোন নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে, বিশুরুতিন মাখসুসাতিন, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, আলা সিফাতিন মাখসুসাতিন, নির্দিষ্ট পদ্ধতির উপরে, এবং ফি জামানিন মাখসুস, এবং নির্দিষ্ট টাইমে। সুতরাং আমরা সংজ্ঞা এরকম পেলাম যে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে মসজিদে, জামে মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার উদ্দেশ্যে অবস্থান করার নাম হচ্ছে ইতিকাফ। এই ইতিকাফ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন যে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন ফিল মাসাজিদ, সূরা বাকারা 187 নম্বর আয়াতে, যে ইতিকাফ করা অবস্থায় তোমরা মেলামেশা করো না। সুতরাং ইতিকাফের নির্দেশনা বা কথা আমরা কোরআনে পেলাম। এভাবে হাদিসেও একাধিক হাদিস রয়েছে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা ইয়াতাকিফু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন আল আশরুল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে উঠিয়ে না নেওয়া পর্যন্ত, অর্থাৎ যতদিন বেঁচে ছিলেন আল্লাহ রাসূল ইতিকাফ করেছেন। সুম্মা ইতিকাফা আজওয়াজুহু মিন বাদি, আল্লাহ রাসূল চলে গেলে, ইন্তিকাল করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা ইতিকাফ করেছেন। সুতরাং ইতিকাফ সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। ইতিকাফের গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে যদি বলতে চাই, আবু সাঈদ খুদরি থেকে বিশাল একটি হাদিস বর্ণিত হয়েছে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ মানে যে এত গুরুত্ব দিয়েছেন যে ইতিকাফুল আশরুল আউয়াল মিন রমাদান, আল্লাহ রাসূল প্রথমে রমাদানের প্রথম 10 দিনে, প্রথম দশকে ইতিকাফ করেছিলেন। তুম্মা ইতিকাফা আল আশরুল আওসাত, এরপরে আল্লাহ রাসূল মাঝের দশকে ইতিকাফ করেছিলেন। কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝের দশকে ইতিকাফ করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো যে লাইলাতুল কদর প্রথম দশকেও নয় এবং মাঝের দশকেও নয়, বরঞ্চ শেষের দশকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে ইন্নী ইতিকাফতুল আশরুল আউয়াল আলতামিসু হাযিহিল লাইলা, আমি এই প্রথম দশকে ইতিকাফ করেছিলাম, খুঁজেছিলাম। সুম্মা ইতিকাফতুল আশরুল আওসাত তুম্মা উতিতু, আমাকে জানানো হয়েছে, আমাকে বলা হয়েছে যে ইন্না ফিল আশরিল আওয়াখির, যে এই লাইলাতুল কদরটা শেষ দশকে রয়েছে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফামান আহাব্বা মিনকুম আইয়াতাকিফা, তোমাদের মধ্যে কেউ যদি ইতিকাফ করতে পছন্দ করে তাহলে ফালিয়াতাকিফ, সে যাতে ইতিকাফ করে। ফাআতাকাফান নাসু মাআহু, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবারা ইতিকাফ করেছিলেন। সুতরাং ইতিকাফের গুরুত্ব আমরা এই হাদিসগুলো থেকে সহজেই বুঝতে পারি। ইমাম যুহরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি একটা কথা বলেছেন যে আদাবান লিন-নাস তারাকুল ইতিকাফ, যে খুবই আশ্চর্য লাগে, বিস্ময় লাগে যে মানুষের ইতিকাফ করা ছেড়ে দিয়েছে, অথচ ওয়াকাদ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াফআলু শাই ওয়া ইয়াতরুকুহু, যে আল্লাহ রাসূল কখনো কখনো কোনো বিষয় আমল করতেন, ওটা আবার ছেড়েও দিতেন। কিন্তু ইতিকাফের বিষয়টা হচ্ছে ওয়ালাম ইয়াতরুকুল ইতিকাফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ কখনো ছাড়েননি। মুনযু দাখালাল মাদিনা ইলা আন মাত, আল্লাহ রাসূল মৃত্যু পর্যন্ত মদিনায় ইতিকাফ করেছেন। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাসূল এতটাই গুরুত্ব দিয়েছেন যে ইতিকাফের বিধান আসার পর থেকে আল্লাহ রাসূল মৃত্যু পর্যন্ত কোনো মাসেই, কোনো বছরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ ছেড়ে দেননি। বরঞ্চ এমনও হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছরে মারা যাবেন সেই বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং আপনাকে আমাকে ইতিকাফ করার অভ্যাস করতে হবে। ইতিকাফের মাধ্যম দিয়ে আমাদের বেশ কিছু উদ্দেশ্য আসে। এক, আমরা ইতিকাফের মাধ্যমে আমরা লাইলাতুল কদরকে খুঁজে পাবো, ইবাদত বন্দেগী বেশি বেশি করতে পারবো, কোরআন তেলাওয়াত সহ আরো যে সমস্ত জিকির আজকার রয়েছে, আমল আখলাকগুলো রয়েছে, আমরা এই ইতিকাফের মাধ্যম দিয়ে সহজেই আমরা নিজেকে আল্লাহর জন্য মানে
উৎসর্গ করতে পারবো। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হবে ইতিকাফ গুলো করার সুযোগ পেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইতিকাফ করার সুযোগ করে দেন, সময় বারাকা দেন। আল্লাহুম্মা আমিন। আজকে এই পর্যন্তই। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।